5 মিনিটের অবহেলাই হতে পারে আপনার প্রিয়জনের মৃত্যুর কারণ। এই স্ট্রোক একটি এমন ব্যাধি যা যে কোনো বয়সের যে কোনো ব্যক্তির যে কোনো সময় হতে পারে। এটা শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের রোগ নয়। তাই এই রোগের হাত থেকে বাঁচার জন্য সচেতনতার বিকল্প নেই। বাংলাদেশে প্রতি বছর 2 থেকে 3 লক্ষ লোক স্ট্রোকে আক্রান্ত হয়, তার অধিকাংশই লোক মারা যায় এবং বাকিরা প্যারালাইসিস হয়ে যায়। তো আমরা যদি আর্লি স্টেজে, দ্যাট মিন্স স্ট্রোকে আক্রান্ত হওয়ার 4 থেকে 5 ঘন্টার মধ্যে প্রপার ট্রিটমেন্ট ইনশিওর করতে পারি, সেক্ষেত্রে পেশেন্টের বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রায় 70%। তার জন্য আমাদের প্রথমেই জানতে হবে স্ট্রোকের লক্ষণগুলো কী কী। এই স্ট্রোকের লক্ষণগুলো বোঝার জন্য আমরা সহজ একটি অ্যাক্রোনিম যদি মনে রাখি তাহলেই যথেষ্ট। সেই অ্যাক্রোনিমটি হলো বি ফাস্ট। বি ফর ব্যালেন্স। পেশেন্টের যদি মনে হয় তার ব্যালেন্স হারিয়ে যাচ্ছে, সে যে কোনো সময় পড়ে যাবে, এটি একটি স্ট্রোকের প্রথম লক্ষণ। দেন ই ফর আইস। চোখে যদি আক্রান্ত ব্যক্তি ঝাপসা বা ঘোলা দেখে। আফটার দ্যাট এফ ফর ফেস। স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির মুখের এক পাশ অসাড় হয়ে যাওয়া বা ঝুলে যাওয়া বা বাঁকা হয়ে যেতে পারে। দেন দ্য নেক্সট লেটার ইজ এ। এ ফর আর্মস। স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির যে কোনো হাত যদি অবশ বা অসাড় অনুভূতি পাওয়া যায় তাহলে এটাও স্ট্রোকের আরেকটি লক্ষণ। আফটার দ্যাট এস ফর স্পিচ। স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির কথা জড়িয়ে আসে, কথা বলতে সমস্যা হয় এবং কথা স্পষ্ট বোঝা যায় না। অ্যান্ড দেন দ্য লাস্ট লেটার ইজ টি। টি ফর টাইম। এই স্ট্রোকের ক্ষেত্রে টাইম ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। দ্রুত সময়ে সঠিক চিকিৎসা না নিলে পেশেন্টকে বাঁচানো কঠিন। তো আমরা অবশ্যই এই বি ফাস্ট যে ফর্মুলা, এটা ফলো করে সবসময় চেষ্টা করব স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির এটা স্ট্রোক না অন্য কোনো সমস্যা, এটা খুব দ্রুত আইডেন্টিফাই করে তাকে দ্রুত হসপিটালাইজ করার ব্যবস্থা করা। যদি আমরা সময় মতো স্ট্রোকে আক্রান্ত পেশেন্টের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারি তাহলে আমরা আমাদের প্রিয়জনদের স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু অথবা প্যারালাইজড হয়ে যাওয়াকে অনেকাংশে রোধ করতে পারব। সচেতনতাই পারে আমাদের এই স্ট্রোক থেকে রক্ষা করতে। এর পাশাপাশি আমাদের অবশ্যই রেগুলার মেডিকেল চেক আপে নিজেদেরকে রাখতে হবে। হাইপারটেনশন, ওবেসিটি এবং বেশি পরিমাণ টেনশন করা, কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া, ডায়াবেটিক্স আনকন্ট্রোল থাকা, এই সমস্ত সিচুয়েশন স্ট্রোকের সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। তাই চলুন আমরা নিজেদের সচেতন রাখি এবং অন্যদেরকেও স্ট্রোকের ব্যাপারে সচেতন করি।